প্রতিদিনের মতো আজকেও দোকানে চলে আসলাম, আর দোকানে এসে সারাদিন শুধু বাঁকা আর ভাঙা ফোনেরই কাজ করলাম। টেবিলে দুটো আগে থেকেই ফোন রাখা ছিল, তাই আমি মেশিন লাইটের সুইচ গুলো অন করে নিলাম। এবার ফোনগুলো হাতে নিয়ে দেখলাম একটা রিয়েলমির ফোন ছিল, সেটাতে সুইচ গুলো কাজ করে না। আর ওপর ফোনটা যিনি দিয়েছেন তিনি জানেনই না যে তার ফোনে প্রবলেম কি রয়েছে। তাই আমি দেরি না করে ফটাফট করে রিয়েলমি ফোনটা খুলে সুইচ গুলো চেঞ্জ করে দিয়ে দিলাম। তারপর ওপর ফোনটা খোলা শুরু করলাম, আর খুলে দেখলাম ব্যাটারি কানেক্টরের প্রবলেম রয়েছে, সব সুইচ গুলো খারাপ রয়েছে। সুইচ গুলো খারাপ হওয়ায় ফোনটা পুরোপুরি ফরম্যাট হয়ে গেছে, আর এফআরপি লকও লেগে গেছে। আর সমস্ত প্রবলেম গুলো কাস্টমার দাদাকে বলায় কাস্টমার দাদা বললো যে সবকিছু ঠিক করে দাও। তারপর আমি সবার প্রথমে সুইচ গুলোকে চেঞ্জ করে নিলাম, তারপর ব্যাটারি কানেক্টরটাকে চেঞ্জ করে নিলাম, তারপর ফোনটাকে ফিটিং করে এফআরপি লকটা উড়িয়ে ফোনটাকে সেটআপ করে দিয়ে দিলাম। তারপরে এক এক করে ভাঙা বাঁকা ফোন গুলো আসতে থাকে। একজন একটা স্যামসাং J7 এর ডিসপ্লে চেঞ্জ করতে নিয়ে এসেছিল, দেখলাম ফ্রেমটা একটু বাঁকা ছিল, তাই ফ্রেমটাকে সোজা করে নিয়ে ডিসপ্লেটা লাগিয়ে দিয়ে দিলাম। এরপর একটা ইনফিনিক্সের বাঁকা ভাঙা ফোন আসে, এই ফোনটাকে খুলে নিয়ে ফ্রেমটাকে সোজা করে নিলাম। তারপর নতুন ডিসপ্লে লাগিয়ে সবকিছু চেক করে নিলাম। চেক করার পর সবকিছু ঠিক থাকায় ফোনটাকে ফিটিং করে দিয়ে দিলাম। তারপর দাদা আমাকে একটা রেডমির খোলা ফোন দিয়ে বললো এফআরপি লকটা আনলক করে দে। এদিকে আমি আনলক কি করছিলাম, তার মধ্যে মোটরোলার ভাঙা বাঁকা একটা ফোন চলে আসে। এই ফোনটাকে খুলে নিয়ে সবার প্রথমে ফ্রেমটাকে একটু সোজা করে নিলাম, তারপরে ডিসপ্লেটা লাগিয়ে সবকিছু চেক করে নিলাম। সব ঠিক থাকায় ফোনের শুধু ডিসপ্লেটা লাগিয়ে ফোনটা ফিটিং করে দিয়ে দিলাম। দিতেই দেখলাম আবার একটা রিয়েলমির বাঁকা ফোন এসে হাজির। পরপর এত বাঁকা ফোন আসছিল দেখে আমার খুব হাসি পাচ্ছিল, তাই দাদাকে বললাম যে দাদা শুধু বাঁকা ফোনই আসছে। তো দাদাও হেসে বললো যে আজকে বাঁকা ফোনেরই দিন। তারপর এই ফোনটারও ফ্রেমটাকে সোজা করে নিয়ে ডিসপ্লেটাকে লাগিয়ে ফিটিং করে দিয়ে দিলাম। তারপরে আবার একটা রিয়েলমি আর একটা ওপোর ফোন চলে আসে ডিসপ্লে চেঞ্জ করার জন্য। প্রথমে রিয়েলমি ফোনের ডিসপ্লেটা লাগিয়ে ফেললাম, তারপর ওপো ফোনটারও ডিসপ্লেটা লাগিয়ে ফেললাম। এরপরে একটা রিয়েলমির ফোন চলে আসে আনলক করার জন্য, তাই ফটাফট আনলক করে ফোনটাকে সেটআপ করে দিয়ে দিলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আর লাঞ্চে কোনো খাবারও আনিনি, তাই ফটাফট করে বাড়িতে চলে যাচ্ছিলাম। বাড়িতে লাঞ্চ কমপ্লিট করার পর দোকানে আসতেই দেখি আবার একটা বাঁকা ফোন টেবিলে রাখা রয়েছে। আর এই বাঁকা ফোনটার ফ্রেমটা এতটাই বাঁকা ছিল যে নতুন ফ্রেমই লাগাতে হবে, তাই পুরানো ফ্রেম থেকে সব জিনিসপত্রগুলো খুলে নিয়ে নতুন ফ্রেমে লাগিয়ে ডিসপ্লেটা ফিটিং করে দিয়ে দিলাম। তারপর একটা রেডমির ফোন সফটওয়্যার করার জন্য এসেছিল, কিন্তু এটা নরমালি সফটওয়্যার হবে না জন্য ফোনটাকে ফটাফট করে খুলে নিলাম। তারপর আইএসপি টেস্ট পয়েন্ট গুলো কানেক্ট করে নিয়ে F64 বক্স দিয়ে সফটওয়্যার করে দিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ ধরে কোনো কাজ ছিল না জন্য মাইক্রোস্কোপটা আমার কাজের জায়গাতে সেট করে নিলাম। তারপর একটা স্যামসাং A14 ফোন মাইক চেঞ্জ করার জন্য চলে আসে, তো আমি ফটাফট করে মাইকটা চেঞ্জ করে দিয়ে দিলাম। এদিকে আরো তিনটা ফোন চলে এসেছিল, সন্দেহ লেগে গেছিল, তাই আমি ফটাফট করে আমার ভিজে রাখা ড্রাইফ্রুটস গুলো খেয়ে নিলাম। তারপর এক এক করে তিনটা ফোনই খুলে নিলাম, একটা ফোনের ডিসপ্লে লাগালাম আর দুটো ফোনের চার্জিং কানেক্টর চেঞ্জ করে দিয়ে দিলাম। তারপর কোনো কাজ ছিল না জন্য বসে বসে গান শুনছিলাম আর একটা দোকানদারদের সাথে গল্প করছিলাম। তারপর দোকানের বড়দা একটা লাইটের কাজ করছিল, একটা ইম্পর্টেন্ট কল আসায় দাদা চলে যাওয়ায় আমাকে বলে গেল যে লাইটের কাজটা করে রাখ। আমি দাদার কাজের জায়গায় বসে এই লাইটের কাজটা কমপ্লিট করে রেখে দিলাম। তারপর আবার একটা স্যামসাং এর ফোন চলে এসেছিল, যেটার কিনা মাইকের প্রবলেম ছিল, তো আমি ফোনটা ফটাফট করে খুলে নিলাম আর তাড়াতাড়ি করে মাইকটা লাগিয়ে দিয়ে দিলাম। তারপর সব মেশিন লাইট অফ করে দিয়ে আমার জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে আজকের মতো বাড়ি চললাম।